কিছু বলে ফেলি আমাকে নিজে কোনো ক্ষমা করে দেবেন। আমাকে বলা হয়েছে প্রারম্ভিক সূচনা, তার সাথে সাথে অতিথি পরিচয় দেওয়ার। আমাদের ভিতরে আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ধীরাজ সানা কাকু কালীমেলা থেকে, আর শ্রদ্ধেয় অবনীশ দাদা এই গ্রামেরই ছেলে, আর বাকি আমি তো অনেককেই চিনি না, আমি আর অতিথি পরিচয় কি দেব। যারা এখানে আছেন বয়স্ক শ্রদ্ধেয়, তাদের সবাই কাছে আমি ক্ষমা চেয়ে আমার যার জন্য আমি প্রবেশ করছি। যুগ সমস্যার সমাধানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা। যুগের বর্তমান সমস্যা কি? সমস্যা আমাদের বাড়িতে, সমস্যা যুগে নাই, সমস্যা আমাদের পরিবারে। কেননা পরিবার নিয়েই সমাজ, সমাজ নিয়েই যুগ, তাই তো? যুগের সমস্যা বলে আমি যদি এখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, আমেরিকায় কে ট্যারিফ বাড়াচ্ছে, এসব যদি আমি চিন্তা করি, ওটা কিন্তু যুগের সমস্যা না। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে আমি সকালবেলা ঘুমের থেকে উঠলাম, উঠে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার জীবনে, আমার কর্মময় জীবন হোক, আমার ব্যক্তিগত জীবন হোক, আমার পারিবারিক জীবন হোক, আমার এই নেটওয়ার্কের ভিতরে আমি কতটা স্যাটিসফাইড, এটা যদি আমি শুধরে চলতে পারি, আমি যদি নিজে শান্তিতে থাকতে পারি, আমার যুগ অটোমেটিক্যালি সলভ হবে। ওই জন্য আমার পরম প্রেমময় সব পরিবার এসেছেন এখানে। আমাদের অনেকের হয়তো ভ্রান্তি থাকতে পারে যে আমাদের তো একজন দুইজন ঠাকুর, তোমাদের 5টা 6টা আসন কেন? কিছুদিন পরে পূজা অবিন্দারও ফটো এখানে আসবে, তো আপনাদের কোশ্চেনটা আরো বাড়বে। কিন্তু তিনি পরিবার নিয়ে আসছেন পরিবারের মূল্যবোধ আমাদেরকে বোঝানোর জন্য। আর আমার পরিবার যদি একবার শুধরে যায়, এই যুগের কোনো সমস্যা বলে আমার ব্যক্তিগতভাবে থাকবে না, আর কিছু আলাদা থাকতে পারে। যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে ট্যারিফ বাড়ছে, সেটা আলাদা হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার আর কোনো যুগের সমস্যা থাকবে না। তো আমার ফোকাস, ঠাকুর এক জায়গায় বললেন যে তুমি নিজের পরিবার, দেশ, সমাজ, দেশ ও দশের জন্য দায়ী, সবকিছুর জন্য আমি দায়ী। তাহলে আগে আমাকে পরিবর্তন হতে হবে, তারপরে আমার পরিবারটাকে শুধরাতে হবে, তারপরে আমি সমাজের কথা একটু পরে ভাববো। আমি যদি নিজে স্যাটিসফাইড না থাকি, আর আমার পরিবারের যে আচার ব্যবহার আমার প্রতি বা আমার তাদের প্রতি, এটাই যদি আমি স্যাটিসফাইড না থাকি, আমি সমাজে উঠতেই পারবো না। কিছুদিন আগে একটা সৎসঙ্গে আলোচনা হলো, আলোচনার পরে সবকিছু হলো। তো একজন আমার বাবাকে বলছেন, এগুলো বলা জানি না কতটুকু ঠিক হবে, যে দাদা সবকিছু ভালো আছে, কিন্তু পারিবারিক অশান্তি কি? আমরা ঠাকুরকে ধরেছি, পরিবার বাদের কথা বলছি, পরিবারকে নিয়ে একসাথে কিভাবে চলতে হয় আমরা প্রতিনিয়ত সেগুলো দেখছি, শিখছি প্রতিনিয়ত। আমরা দেওঘরে কিছুদিন আগে গিয়েছিলাম, এর আগের বছর আগমনী উৎসবে আমাদের 42 নম্বরের বিকাশ দাদা, কিছু দাদারা আমরা নিয়ে গেছিলাম। সেখানে হোয়াইট ব্যান্ডের একটা রিহার্সাল হচ্ছিল। তো সেখানে যখন একটা সোফা খুব সুন্দরভাবে দেখি, একদম পুরো মখমলের সাদা কাপড় দিয়ে সুন্দর করে প্যাক করে রাখা হয়, আমরা ভেবেছি মনে হয় বর্তমান পূজ্য অবিন্দ দাদা এখানে এসেছেন, তিনি ইয়ং ছেলেপেলেদের নিয়ে রিহার্সাল করবেন। আমাদেরও মালকানগিরি থেকে একটা টিম গেছে, আমাদেরকে ডেকেছেন। আমরা ভাবছি মনে হয় উনি ওখানে বসে রিহার্সালটাকে এনজয় করবেন বা অনুভব করবেন। তো দেখলাম তিনি আর বসছেন না, তিনি মাঝে মাঝে এরকম নিচু হয়ে বসছেন, মানে চেয়ারেও বসছেন না। তারপরে কিছু সময় পরে দেখলাম একটা গাড়ি সেখানে ঢুকলো, পরম পূজনীয়া বৌরানী মা সেখান থেকে ঢুকলেন, আর তিনি সেই সিংহাসনে বসলেন। আর পরম পূজ্যপাদ অবিন্দ দাদা যতক্ষণ পর্যন্ত মা ওখানে বসেছিলেন, সেখানে মানে একটা চেয়ার, একটা স্টুলেও বসেননি তিনি তার মায়ের পাশে এরকম ভাবে দাঁড়িয়েছিলেন। এটা আমরা দেখলাম, দেখে কি শিখলাম? এসে বাড়ি আমার বাবা যখন খাটে শুয়ে থাকে বা আমার বাবা কোনো চেয়ারে বসে থাকে, আমি কিন্তু ও বা পাটা লম্বা করে দিই বাবার উপরে। ভালোবাসা বেশি না আমাদের? তাহলে আমরা দেখলাম কিন্তু শিখলাম না। তাহলে আমি নিজে পরিবর্তন হলাম না, আমার পরিবারকেও পরিবর্তন করতে পারলাম না। যুগ সমস্যা তো অনেক দূরে। এই জন্য তিনি যে এই আচার্য পরম্পরা আমাদেরকে দিয়ে গেছেন দয়া করে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার বিগ্রহ এখানে নেই, ঠাকুরের পঞ্চম পুরুষ। তিনি বলছেন, যাকে জানলে দুনিয়া আর কিছু জানা বাকি থাকে না, যাকে চিনলে, আমি কাকে চিনলাম না চিনলাম এ ভেদাভেদ থাকে না, যাকে ভালোবাসলে মিথ্যে ভালোবাসার অপেক্ষা থাকে না, তিনি হচ্ছেন আমার পরম দয়াল। আর যাকে জানলে পরম দয়ালকে জানা হয়, তিনি হচ্ছেন আমার আচার্য। ক্লিয়ার, একদম সিম্পল, এর ভিতরে কোনো প্যাচগোছ নাই। যাকে জানলে আমার জীবনের সবকিছু জানা, তিনি হচ্ছেন আমার দয়াল। আর যাকে জানলে
মানে আমার দয়াকে জানা হয়, তিনি হচ্ছেন আমার আচার্য, যিনি প্রতিনিয়ত, আপনারা যারা দেওঘরে যান, আমি গেছি অনেক আগে, আমি যখন হায়দ্রাবাদে পড়াশোনা করতাম তখন, তারপরে 2-3 বার গেছি। একটা সাধারণ মানুষের পক্ষে আমরা সবাই জানি এখন বর্তমান সন্ধ্যাবেলার প্রার্থনার টাইম 6টা 1, সকালবেলা প্রার্থনা, সন্ধ্যাবেলা প্রার্থনা আমরা প্রতিনিয়ত করি। একই টাইমে কতগুলো পার স্টেপ সেখানে ফেললে একটা মানুষ একই টাইমে উনি গিয়ে ওখানে বসবেন আর প্রেয়ারের টাইম হবে। এটা আপনারা কোনোদিন ভেবে দেখেছেন? একটা মানুষের পক্ষে বছরের পর বছর এটা সম্ভব হয় কি করে? কতটা পা তিনি ঘুমে ফেললে সেখানে গিয়ে বলবেন, এরকম না যে ওইখানে গিয়ে বসার পরে 2 মিনিট রেস্ট হবে তারপর প্রার্থনার টাইম হবে। এরকম কোনোদিন হয়নি, বা এরকম কোনোদিন দেখা যায়নি ইতিহাসে যে দাদা ওখানে মানে প্রার্থনা শুরু হয়ে গেছে, দাদা সেখানে পৌঁছাননি। এরকম কোনোদিন হয়নি। মানে একটা মানুষ কত পারফেক্ট হলে তিনি ঠাকুরের রেতবাহী হতে পারেন। কিছুদিন আগে আমার মালকানগিরি থেকে কিছু কর্মী দাদারা গেছিলেন মালকানগিরি, সেখানে পূজ্য অবিন্দ দাদা বলছেন যে আমার কাছে বর্তমানে সৎসঙ্গের টাকা 23,000 কোটি টাকা আছে, কিন্তু আমি যে মানে ধুতিটা আর এই পাঞ্জাবিটা পরেছি এটা আমাকে একজন দান করেছে। আমি যদি চাইও তাহলে আমার গলায় একটা চেন পরতে পারবো না, একটা আংটি পরতে পারবো না, কিছুই পরতে পারবো না। কেননা ঠাকুর আমাদের জন্য কিছু দিয়ে যাননি। কিছুদিন আগে পরম পূজ্যপাদ অবিন্দ দাদা সৎসঙ্গ অমরধামে এসেছিলেন কলকাতায়, তো সেখানে গিয়ে বলছেন, আপনাদেরকে আমি ক্লিয়ার ভাষায় বলে যাই, সৎসঙ্গ টাকায় আমি চলি না। আপনারা যারা অনেকে এখানে আছেন ভাবেন মনে হয় ইষ্টভীতি টাকা দিয়ে আমি সকালবেলায় 1 টাকা, মাসে 30 টাকা, ওই টাকায় দেওঘরের লোক, আচার্য পরিবারের লোক ফুর্তি করে বেড়াচ্ছে, হোয়াইট ব্যান্ড, গিটার, সে। আমাদের অনেকের প্রশ্ন আছে না, এগুলো আমাদের টাকায় ওরা চলে। সৎসঙ্গ খালি টাকার ধান্দা। কালকে বলছিলাম 13 নম্বর 1930 ইউনাইটেড স্টেটে একটা সার্ভে হলো, সেখানে 60 বছরের উপরে যে মানুষগুলো আছেন সেরকম 5,000 না 6,000 মানুষকে ডিভাইড করে দেওয়া হলো, যে 3,000 মানুষ তাদেরকে ইনস্ট্রাক্ট করা হলো তারা প্রতিনিয়ত 4 থেকে 5 মাস ওখানে যে গির্জা আছে সেখানে গিয়ে কিছু না কিছু দান করবেন, আর বাকি যে 3,000 মানুষ তারা যেভাবে তাদের লাইফস্টাইল চলছে সেইভাবেই চলবে। তার একটা 10-12 বছর পরে দেখা গেল যে সেই 60 বছরের উপরে যত মানুষ আছে যারা রেগুলার ওই গির্জায় কিছু না কিছু দান করতেন, তাদের মৃত্যুর হার 70 to 75% কম। তারপরে তাদের ব্লাড সেল মানে ব্রেনের রক্ত নিয়ে যখন চেক করা হলো তখন জানা পড়লো যে আমরা যখন দান করি তখন আমাদের মানে ব্রেনের ভিতরে একটা সিক্রেশন হয়, সেই সিক্রেশনে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনটা অনেক বেড়ে যায়, যেটা কি আমার আয়ুটাও বর্ধন করে দেয়। আমার ঠাকুর যা যা দিয়ে গেছেন সবকিছু বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক। আপনারা যে জিনিস চাইবেন তার প্রমাণ দিয়ে দেব উইথ প্রুফ। আর আমরা যে সৎসঙ্গ, আমার পরম দয়ালকে আমি সকালবেলা উঠে দিই না কিছু না কিছু, আমি কিন্তু পাশের বাড়ির লোকের কাছে চাই দিই না যে কাকা 2 টাকা দেওয়া আমি ইষ্টভীতি করবো। শুনেছেন করে দিন আজ পর্যন্ত আমি দিই আমার টাকা, ব্যক্তিগত পয়সা, আমার ঘাম ফেলানো টাকা আমি আমার প্রভুকে দেবো। আপনারা তো অসুবিধা কি? আপনিও দিয়ে দেখেন। আপনি অন্য মতপথের এখানে যারাই আছেন তারা কালকের থেকে কোনো একটা মঙ্গল কাজে, আপনার ছেলে যাচ্ছে, আপনার বৌমা ডেলিভারি হবে, আপনার ছেলে একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে, আপনি কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, একবার আপনি যে ভগবানকে ভালোবাসেন না কেন তার নামে একটা প্রণামী রেখে বলুন, প্রভু সবকিছু তো তোমারই, তোমার জন্য এই 1 টাকা রেখে আমার এই কাজটা শুরু করলাম। দেখবেন মনে একটা জোর পাবেন, আর ওই জোরেই মানুষ বেঁচে থাকে। আমরা যেটাই করি না আমাদের একটা মেন্টাল স্টেট থাকে, সেই স্টেটটা আমি যখন কিছু করি তার জন্য তখন আমার মেন্টাল স্টেটটা অনেক ডেভেলপ হয়। আর এই ডেভেলপমেন্ট আমি যতটা আমার জীবনে আনবো ততটা আমি ব্যক্তিগতভাবে আর পারিবারিকভাবে আমি স্ট্রং হব। আর এটা যখন আমি হব তখন আমি সামাজিকভাবে স্ট্রং হব, যুব সমস্যার কথা ভাবতে পারবো। এখনো আমাদের ভাবার অধিকার হয় নাই বা সে যোগ্যতা হয়নি। যাই হোক, অনেক কিছু বললাম। আমি সর্বশেষে এখানে যারা উপস্থিত হয়েছেন, MB 31 নম্বরের আমার প্রদীপ দাদা, মানে যার ডাকে আমরা না এসে থাকতে পারি না, তিনি এবং শ্রদ্ধেয় অরবিন্দ কাকু এবং এখানে যারা আছেন ডাক্তার কাকু সবাই যারা আছেন, রঘু দাদার বাবা, ওনার নাম আমি জানি না, এনারা যারা আছেন এনারা খুবই ভক্ত মানুষ। আমরা ছোটবেলা থেকে দেখছি একই ভাব তাদের। দেখেন এখনো কি সুন্দরভাবে কীর্তন করে গেলেন আপনাদের সামনে। তো এনারা যারা এই সারা ভাদ্র মাস জুড়ে এই ঠাকুরকে মাথায় নিয়ে হই হুল্লোড় করে সারাটা মাস কাটালেন এবং আজকে
উদযাপনী কালকে হয়ে যাওয়ার কথা, সবাই আসতে পারবে না ভেবে একদিন দেরি করে পরম দয়ালকে সিংহাসনে বসিয়ে আমাদেরকে তার গুণগান কীর্তন করার সুযোগ করে দিয়েছেন। আমি প্রত্যেকের সর্ববিধ মঙ্গল কামনা করার সাথে সাথে এই সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন, যারা কোনো না কোনো কারণে উপস্থিত হতে পারেননি, সবার সর্ববিধ কামনা আমার বিভুর রাতের জন্য রাখছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।